শহর দেখানো হয় আমাদের। সেখানে আমরা দুজন ভিনদেশী লোককে দেখি, তারা তাদের আরেকজনকে গাড়িতে উঠিয়ে নিয়ে যেতে চায়। তাদের কথা শুনে আমরা বুঝতে পারি তারা তিনজন এখনই গোয়া থেকে লন্ডনে পাড়ি দিবে, কিন্তু গাড়ি স্টার্ট করার আগেই পেছন থেকে কেউ একজন লোকটাকে গুলি করে দেয়। এটা দেখে তো বাকি দুজন তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে চলে যেতে নেয়, আর তাদের পেছনেই আমরা অন্য একটা গাড়িতে ডন জিমিকে দেখতে পাই। অর্থাৎ জিমি ওই লোকটাকে গুলি করে মেরেছে, আর এখন বাকি দুজনকেও মারার জন্য পেছন পেছন যাচ্ছে। ওই দুজন লোক তো ভীষণ ঘাবড়ে যায় আর তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে একটা বাড়ির ভেতরে চলে আসে। এদিকে তো জিমিও তাদের গাড়ি ফলো করতে করতে তাদের পেছনে চলে আসে। লোকগুলোর মধ্যে একজনের নাম স্মিথ আর অপরজনের নাম শিবা। জিমির আসার শব্দ শুনে স্মিথ আর শিবা তাদের বন্দুক তাক করে জিমির উপর। জিমি তাদের দুজনের দিকে তাকিয়ে তখন বলতে থাকে তাদের সময় এসে গেছে, অর্থাৎ জিমি এখন তাদেরকেও মেরে ফেলবে। জিমি তার কথাও শেষ করে আর তখনই ভেতর থেকে একজন মহিলা আসে। এই মহিলাটার নাম হলো সাকুবাই পাটেল। সাকুবাই এই বাড়ির কাজের লোক, অর্থাৎ স্মিথ আর শিবার বাড়ির কাজের লোক। সাকুবাই সবার সামনে এসে কাউকে পাত্তা না দিয়ে ফ্লোর ঝাড়ু দিতে থাকে। জিমি তখন সাকুকে দেখে অবাক হয়ে যায় আর তার দিকেই তাকিয়ে থাকে। সাকু তো তার নিজের মতোই ঝাড়ু দিয়ে সেখান থেকে চলে যায়, আর সে চলে যেতেই জিমি তার লোকেদেরকে জিজ্ঞেস করে যে সে যেন কি বলছিল। তখন জিমির লোক জিমিকে মনে করিয়ে দেয় যে সে এখানে এই ইংরেজদের মারতে এসেছে। স্মিথরাও এবার আবারও বন্দুক নিয়ে রেডি হয়ে যায়, আর এর পরই শুরু হয় দুই দলের মধ্যে প্রচন্ড গুলাগুলি। তখনই আমরা দেখি জিমি স্মিথকে গুলি মারতে গিয়ে ভুলে সাকুর গায়ে গুলিটা লেগে যায়। এটা দেখে স্মিথ এবার জিমিকেই গুলি করে দেয়। গুলি খেয়ে জিমি সেখানেই দাঁড়িয়ে থাকে। তখনই জিমির লোকেরা তাড়াতাড়ি করে তাকে সেখান থেকে নিয়ে যায়। এরপর স্মিথ সাকুর কাছে আসে। সাকু তখনও বেঁচে ছিল। সে তখনই স্মিথকে তার কাছে ডাকে আর বলে তার খেয়াল রাখতে। এদিকে আমরা দেখি জিমি তার ওই গুলি লাগা অবস্থা নিয়েই কোনো মতে বাড়িতে ফিরে আসে। আহত অবস্থায় তার স্ত্রী ফ্লাভিয়াকে ডাকতে থাকে, কিন্তু ফ্লাভিয়া জিমির কাছে এসে তার অবস্থা ভালো করে না দেখেই উল্টো জিমিকে বকতে থাকে, কারণ আসার সময় ফ্লাভিয়া জিমিকে সসেজ নিয়ে আসতে বলেছিল, তবে জিমি সেটা আনেনি। এদিকে জিমি ফ্লাভিয়াকে বোঝাতে চায় তার অবস্থার কথা, তবে ফ্লাভিয়া তো জিমিকে পাত্তাই দেয় না, উল্টো তার উপর রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। বুঝুন কি স্ত্রী সে। এসব দেখে তো জিমি আবারও হাঁটতে হাঁটতে তার ছেলেদের ঘরে চলে যায়, কারণ সে খুবই হতাশ ছিল তার স্ত্রীর উপর। জানা যায় এই জিমির দুই ছেলে, তারা তখন খেলছিল। জিমি সেখানে বসতেই জিমির ছেলেরা তার কাছে আসে আর বলে তারা তাকে মার্কেট থেকে ক্যান্ডি আনতে বলেছিল, সে আনেনি কেন। জিমি ছেলের কথা শুনে অসহায় হয়ে তাকিয়ে থাকে। সে যে গুলি খেয়ে বসে আছে সেদিকে কারো খেয়াল নেই, সবাই পড়ে আছে তাদের আবদার পূরণ করার জন্য। জিমি তখন তার ছেলেদের দিকে তাকিয়ে বলে সে মারা যেতে চলেছে, আর এর মানে জিমি মারা যাওয়ার পর তাদের দুজনের থেকে একজন ডন হবে। এরপরে জিমি তার হাত থেকে একটা আংটি বের করে বলে তাদের দুজনের থেকে যে কোনো একজন এই আংটিটা পরবে, আর সেই হবে ডন, যে জিমির পরিবর্তে সবকিছু চালাবে, কিডন্যাপিং, মার্ডার, সবকিছু। এসব বলে সে তার আংটিটা দুই ছেলের মধ্যে যে কোনো একজনকে দিতে যাবে, তার আগে জিমির ছোট মেয়ে চলে আসে আর জিমির হাত থেকে আংটিটা নিয়ে নেয়। এটা দেখে তো জিমি অবাক হয়ে যায়, তার মেয়ে আংটি নিয়েছে মানে এখন সেই ডন হবে। জিমির মেয়ে তখন আংটিটা নিয়ে বলে তার বাবা মরতে চলেছে, আর সাথে সাথেই দেখা যায় জিমি সেখানেই মারা যায়। এদিকে স্মিথ সাকুর সাথে আধো আধো ভাবে কথা বলার চেষ্টা করছে। সাকু তখন কোনো মতে মুখ দিয়ে কিচেন উচ্চারণ করে আর বলে খেয়াল রাখতে, আর তখনই আমরা দেখতে পাই কিচেনে আসলে সাকুর ছেলে ছিল, যাকে সাকু সেখানে শুইয়ে রেখেছিল। তখন সাকুর ছোট্ট ছেলে সেখান থেকে উঠে আসে। সাকু মারা যাওয়ার পর স্মিথ আর শিবা মিলে এই ছোট্ট ছেলেটাকে তাদের সাথে করেই নিয়ে যায়। বোঝাই যায় সাকু তাদের কতটা বিশ্বস্ত ছিল। এরপরে দৃশ্য কাট হয়। এখান থেকেই দৃশ্য চলে আসে বর্তমানে লন্ডন শহরে, যেখানে ক্যানেথ নামের একজন লোক ইন্ডিয়ার একজনকে কল করে। ক্যানেথ মেয়েটিকে জিজ্ঞেস করে সবকিছু ঠিক আছে তো। মেয়েটা সরাসরি ক্যানেথকে জিজ্ঞেস করে টাকা পেয়েছে কিনা। কথাবার্তার এক পর্যায়ে মেয়েটি বলে তার হ্যাপিকে চাই, অর্থাৎ হ্যাপি কোনো একজন ব্যক্তি, আর সেই ব্যক্তিকেই খুঁজছে মেয়েটা, যার জন্য সে ক্যানেথের সাথে কন্ট্যাক্ট করেছে। মেয়েটা ক্যানেথের সাথে কথা বলে কল কাটতেই আমরা দেখতে পাই ওই মেয়েটার রুমের দেয়ালে ডন জিমির ছবি লাগানো, অর্থাৎ জিমির সাথে মেয়েটির কোনো কানেকশন আছে। পরের দৃশ্যে আমাদেরকে লন্ডনে থাকা হ্যাপিকে দেখানো হয়, আর এটাই হচ্ছে সেই হ্যাপি পাটেল, অর্থাৎ 1991 সালে মারা যাওয়া স্মিথ আর শিবার হাউসমেট সাকুবাই পাটেলের একমাত্র ছেলে হ্যাপি পাটেল। সেদিন হ্যাপিকে সাথে করে নিয়ে আসার পর তারা দুজন হ্যাপিকে লন্ডনেই বড় করেছে, আর এখন তারা হ্যাপিকে বন্দুক চালানো সহ আরো নানা ধরনের জাসুসি করার ট্রেনিংও দিচ্ছে। হ্যাপিকে একজন স্পাই এজেন্ট গড়ে তোলার চেষ্টা করছে তারা। তবে আমরা দেখতে পাই হ্যাপি তো ঠিকমতো গানটাও চালাতে পারতো না, তেমন কোনো স্কিলই ছিল না হ্যাপির মধ্যে, আর এটা নিয়েও হ্যাপি অনেক বেশি আপসেট ছিল। তবে স্মিথ আর শিবা কখনোই হ্যাপিকে লুজার বলে না, তারা দুজন সবসময় হ্যাপির সাথে থাকে, তাকে সাহস দেয়। তবুও হ্যাপির মনে কোনো একটা শূন্যতা থেকেই যায়। হ্যাপির কাছে মনে হয় তার জীবনে কিছু একটা মিসিং আছে, যেটা সে জানে না, তবে সেটা কিছুতেই সে খুঁজেও বের করতে পারে না। আর এর মানে আমরা বুঝতে পারি হ্যাপি তার নিজের ব্যাপারে কিছুই জানে না। হ্যাপি সেই ছোটকাল থেকে স্মিথদের সাথে থেকে এসেছে, তাই সাকুবাই পাটেল নামের কেউ একজন তার মা ছিল সেটা এখন আর মনে নেই হ্যাপির। আর স্মিথরাও তেমন
তেমন কিছু মনে করতে দেয় না হ্যাপিকে। যদি সে কষ্ট পায় সেই